4 জুলাই থেকে চট্টগ্রামে শুরু হয় বৃষ্টি, পরে যার রূপ নেয় ভারী বর্ষণে, যাতে 7 জুলাই 1.5 থেকে 2 ফুট পানিতে তলিয়ে যায় নগরের সুনিয়া মাদ্রাসা থেকে শমশেরপাড়া পর্যন্ত রেলপথের বিভিন্ন অংশ। এরপর পেরিয়ে গেছে 6 দিন, তবে এখনও পানিতে ডুবে আছে রেলপথ। এতে ঢাকা ও চট্টগ্রাম থেকে কক্সবাজারের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সাম্প্রতিক সময়ে এত লম্বা সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকার ঘটনা এবারই প্রথম। ড্রেনেজের সংস্কার করা সত্ত্বেও যেহেতু অত্যাধিক বৃষ্টিপাত, সেই কারণে বিভিন্ন জায়গায় পানি জমে যাওয়ার কারণে আমাদের রেল লাইনের উপরে পানি উঠে গেছে। গত মঙ্গলবারে আমাদের ট্রেন চলাচল বাধাগ্রস্ত হয়। এরপরে এটা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে জিনিসটা তদারকি করা হচ্ছে। এই রুটে চট্টগ্রাম থেকে 2 জোড়া এবং ঢাকা থেকে 2 জোড়া ট্রেন চলাচল করে, যাতে প্রতিদিন যাতায়াত করে 8 থেকে 9 হাজার যাত্রী। ট্রেন চলাচল বন্ধ থাকায় পর্যটক, চাকরিজীবী ও নিয়মিত যাত্রীদের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। বর্তমানে ক্ষতিগ্রস্ত রেল লাইন সচল করতে নগরীর শমশেরপাড়া এলাকায় কাজ করছে রেলের প্রকৌশলী ও শ্রমিকরা। বিশেষ লাইটিং ও প্যাকিং যন্ত্র দিয়ে রেল লাইনের সমতা ফিরিয়ে আনার কাজ চলছে। রেল কর্তৃপক্ষ বলছে, সবকিছু ঠিক থাকলে 12 জুলাই থেকে শুরু হতে পারে ট্রেন চলাচল। বেলাস দিয়ে বিভিন্ন স্তরে আমরা রেল লাইনটাকে প্রায় 1 ফুট উঁচু করে ফেলছি। উঁচু করে ফেলার কারণে আমরা গতকাল রাত্রে সারা রাত কাজ করছি, আগেও কাজ করছি এবং সকাল থেকে আমরা এই লাইনটা ফিট দিচ্ছি। তো আমরা আজকে থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। আমরা জানালিহাটে একটা ট্রেন আছে প্রবাল সৈকতের র্যাক, সেটা আমরা একটু পরে নিয়ে আসবো। এরপরে আমাদের ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক ট্রেনটাও ইনশাল্লাহ এই রুটে আমরা নিয়ে যাব। তবে ট্রেন চলাচলের এত বেহাল অবস্থার জন্য শুধু অতিবৃষ্টি নয়। 8 বছর আগে 110 কোটি টাকার রেল লাইন সংস্কার প্রকল্পে নিচু রেলপথ উঁচু না করা, 3 দশক আগে করা ড্রেনেজ মহাপরিকল্পনার গুরুত্বপূর্ণ সুপারিশ বাস্তবায়ন না হওয়া এবং দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলছেন সংশ্লিষ্টরা।